একের পর এক হত্যাকাণ্ডে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। এ নিয়ে গত 17 মাসে 18 হত্যাকাণ্ড ঘটল আতঙ্কের এই জনপদে। সবশেষ সোমবার রাতে ঘরের উঠানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে খুন হন যুবদল কর্মী জানে আলম শিকদার। এ ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি। একের পর এক হত্যাকাণ্ড, অবৈধ অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি যেন রাউজানের নিত্য নৈমিত্তিক ঘটনা, আর চরম আতঙ্কে সাধারণ মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক কোণে কাঁদছিলেন জানে আলম শিকদারের ছোট ছেলে। ঘরের উঠানে বাবাকে গুলি করে হত্যা মেনে নিতে পারছে না কিছুতেই। আমার বাবা সুষ্ঠু বিচার চাই। আমার বাবাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে রাজনৈতিক ইস্যু নিয়ে। সকালে বাবাকে হারিয়ে ফেলবেন, এটা কি কল্পনা করেছেন? কখনো কল্পনা করিনি। করে আসলে মোবাইলের মধ্যে শাউটিং হতো মোবাইলে, বাট এও জানতো না কার সাথে হতো, কার সাথে কথা বলতো, কার সাথে শাউটিং হতো, এও জানতো না। 2024 সালের 5 আগস্টের পর থেকে উত্তপ্ত রাউজান। ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। সর্বশেষ শিকার যুবদল কর্মী জানে আলম। সোমবার রাতে পূর্ব গুজরায় নিজ ঘরের সামনে মোটরসাইকেল যোগে আসা মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে খুন হন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের মাসখানেক আগে এই হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে রাউজানের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। আতঙ্ক ভর করছে সাধারণ মানুষের মধ্যেও। এরকম করে বাড়ির ভিতরে ঢুকে মেরে ফেলে, তাহলে আমরা কিভাবে নিরাপদ থাকবো? একের পর এক হত্যাকাণ্ড হচ্ছে। কালকে জানে লম্বায়কে মারছে, পশু আরেকজনকে মারবে। আমরা রাউজানের মধ্যে খুবই শঙ্কিত। এক একটা হত্যাকাণ্ডের যেগুলো বিচার হচ্ছে না, প্রশাসন গাপটে বেড়ে আছে। হত্যাকাণ্ডের কারণ নিয়েও রয়েছে পরস্পর বিরোধী মত। কারো সন্দেহ বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বকোন্দলের বলি, আবার কেউ বলছেন ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ও এলাকার আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড। কিছুদিন আগে জানে আলমকেও দলবল নিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হতে দেখা গেছে এক ভিডিওতে। নিজস্ব বলয়ের মধ্যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, ভাগাভাগিগুলো হচ্ছে, এবং কোনো অঘটন ঘটলে আমার প্রতিপক্ষকে আঙ্গুল তুলি। নিজের দায় দোষ ঢাকার জন্য প্রতিপক্ষকে আঙ্গুল তোলা হচ্ছে। সামনে নির্বাচন, এই নির্বাচন বানচালের চেষ্টা কিনে তাও খতিয়ে দেখা প্রশাসনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। 5 আগস্টে পরাজিত শক্তিরা আমাদের একটি গ্রুপ বিএনপি নামদার এদের সাথে মিশে এই হত্যাকাণ্ড সংঘটিত করতেছে। রাজনীতি করে সেটা কোনো অপরাধ না, সবার গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকার রাজনীতি করার জন্য। তাই রাজনীতি করতে গেলে গুলিবিদ্ধ হতে হবে, লাশ হতে হবে। কিলিং মিশনে অংশ নেয়া প্রত্যেকে ছিল মুখোশ পরা। এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। রাউজান আমাদের সবার জন্যই কনসার্ন, এবং রাউজানে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে গতকালও যে ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমি পুরোপুরি এটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখবো না। আমার কাছে এখন যে তথ্য যেটুকু আছে সেটা হচ্ছে রাজনৈতিক নয়, এখানে অর্থনৈতিক বিষয় আছে। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর গত 17 মাসে রাউজানে এই নিয়ে 18টি হত্যাকাণ্ড ঘটল, যার বেশিরভাগই বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বকোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বালুর ব্যবসার বিরোধকে কেন্দ্র করে। এছাড়া অবৈধ অস্ত্রের প্রকাশ্য ব্যবহার, গোলাগুলি লেগেই আছে প্রায়। দুবাই থেকে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাউজানে তো সেই আবারও হত্যা, অস্থিরতা এবং এই নির্বাচনের আগে একটি উত্তপ্ত পরিস্থিতি বলা চলে। প্রশাসনের ভূমিকা কেমন পড়ছে চোখে? চট্টগ্রামের রাউজানটা অনেকটা মৃত্যুপুরী হিসেবেই চট্টগ্রামে পরিচিত পাচ্ছে, কারণ এই যে 5 আগস্টের পর এখন পর্যন্ত সব মিলিয়ে 18 জন সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে। এই যে খুনের ঘটনাগুলো, সেগুলো কিন্তু শুধুমাত্র যে দলীয় কোন্দল তা না, এখানে ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ, বালু মহলের নিয়ন্ত্রণ, এইটাকে ঘিরেই কিন্তু, এবং সন্ত্রাসী গুন্ডের যে গোষ্ঠী রয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী, তাদের যে আধিপত্য, সেই আধিপত্য নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই খুনগুলো ঘটছে। এবং এই যে রাউজানের যে ঘটনাটি সর্বশেষ গতকালকের যে জানে আলম শিকদারের নিহত হওয়ার ঘটনাটা, এটার পর নির্বাচনকে নিয়ে একটি প্রশ্ন থাকছে, একটি শঙ্কার বিষয় যাচ্ছে সাধারণ মানুষের মনে। এইটাকে নিয়ে কিন্তু আজকে একজন নির্বাচন কমিশনার চট্টগ্রামে এসেছেন, বৈঠক করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি তাদের সাথে কথা বলেছেন, জানতে চেয়েছেন। গতকাল তিনি এখানে অবস্থান করার কারণে তিনি বলেছেন যে গতকালকে রাতের ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। তিনি যেটা বললেন, তিনি তথ্য সংগ্রহ করে দেখলেন যে এটা একটি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা। তাই নির্বাচনকে নিয়ে যাতে কেউ, এই নির্বাচনের পরিবেশ নিয়ে যেন কেউ মিথ্যা বা অপপ্রচার চালাতে না পারে, সেজন্য তিনি সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। আর অন্যান্য দিক থেকে প্রার্থীদের সুরক্ষা থেকে শুরু করে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ শান্ত রাখার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এখন যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সবাইকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনোভাবে কোনো অপরাধী পার পেয়ে না যায়, কোনো ধরনের
নাশকতা বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাঘাত যাতে কেউ ঘটাতে না পারে সেজন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামের শহরের 16টি যে থানা রয়েছে সেই থানার প্রতিটি জায়গায় চেকপোস্ট চলছে। 16টি আসনে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে তাদের চেকপোস্ট পরিচালনা করছে। সবকিছু মিলিয়ে আমরা শান্ত পরিবেশ দেখলেও কিন্তু একটি শঙ্কার জায়গা থেকে যাচ্ছে যে 5ই আগস্টে যে থানা থেকে লুট করা অস্ত্রগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি, যার কারণে নির্বাচনে সেই অস্ত্রগুলো ব্যবহার হতে পারে এমন একটি শঙ্কা কিন্তু প্রার্থীরা নিজেরাও করছেন। তারা নিজেরাও শঙ্কা প্রকাশ করেছেন এবং প্রার্থীদেরকে যেটা বলা হয়েছে, যারা মনে করছেন যে তাদের ঝুঁকি রয়েছে তারা কিন্তু গানম্যানের জন্য আবেদন করতে পারে। প্রধান নির্বাচন কমিশন বলেছে এটা একটি নির্ধারিত ওয়ে রয়েছে, যে পথের মাধ্যমে আবেদন করলে কোনো প্রার্থী যদি ঝুঁকি মনে করে নিজের চলাফেরার ক্ষেত্রে সে গানম্যানের জন্য আবেদন করতে পারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা তদারকির মাধ্যমে তাকে গানম্যান দেওয়া হবে। সব মিলিয়ে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা রেখেছে, এটাই কিন্তু বলা হয়েছে। বৃষ্টি, তারপরে গত 17 মাসে 18টি হত্যাকাণ্ডের খবর আমরা জানাচ্ছিলাম দর্শকদের। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।